আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। ভাবছো তো কেন গাইছি এই গানটা? হ্যাঁ বন্ধুরা, আমার বাড়ির সামনেই একটা জায়গা আছে, সেটা হলো বকুলতলা, আর আজকে সেখানেই মেলা। আমরা সবাই মিলে যাচ্ছি। তো চলো ইন্ট্রোটা দিয়ে দিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের জন্য কি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আমাদের এখানে বকুলতলাতে মা শীতলা মনসার পুজো আছে, তো সেখানেই হচ্ছে আজকে মেলা। এখানে কিন্তু সাপ খেলা দেখানো হয়, কিছু মেলাও বসে। আর এই দেখো সেই জায়গাটা বকুলতলা। এখানে দেখো কত সবাই দাঁড়িয়ে আছে, সবাই কিন্তু এই সাপ খেলা দেখবে বলেই দাঁড়িয়ে আছে। এখানে এনারা সকলে কিন্তু প্রচুর সাপ নিয়ে এসেছে দেখাবে বলে। এই যে সবাই এখন দাঁড়িয়ে আছি সাপ খেলা দেখবো বলে। চলো তোমাদেরকেও দেখাই যে কেমনভাবে আমাদের এখানে বকুলতলায় সাপ খেলা হয়। তো বন্ধুরা, এবার দেখো সাপ খেলা দেখানো শুরু হয়ে গেছে। তো ওনার হাতে যে সবুজ মতো সাপটা তোমরা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে কি লাউ ডগা সাপ। এটা কিন্তু তোমরা গাছে পালাতেই দেখতে পাবে, আমিও দেখেছি অনেকবার। খুব সরু মতো হয়, আর এই সাপটা নাকি চোখ উবড়ে নেয়, মানে এটাই ওনারা বলছিল। আর গলাতে দেখো যে সাপটা আছে, ওটা কালার সাপ। পরে যেটা দিল সেটা আমি ঠিক জানি না। ওরা কিন্তু সমস্ত নাম বলে বলে দিচ্ছিল, প্রচুর সাপ দেখিয়েছে যেহেতু, অতগুলো নাম তো মনে রাখা সম্ভব নয়। তো দেখো কিভাবে নেচে নেচে সাপ খেলা দেখাচ্ছে, আর মনে হচ্ছেই না যে ওদের গলাতে কোনো সাপ আছে বলে। মনে হচ্ছে যেন কোনো কিছু দড়ি ফড়ি দিয়ে ওরা খেলা দেখাচ্ছে। দেখো কোনো ভয় নেই, আমাদের তো দেখেই ভয় লাগছে। চলো তোমরা দেখে নাও কিভাবে সাপ খেলা দেখাচ্ছে, আমার তো ভয়ই লাগছে। এইভাবে ওরা নেচে নেচে কিন্তু সাপ খেলা দেখায়। বেশ ভালোও লাগছিল কিন্তু ভয়ও লাগছিল। এই ফার্স্ট টাইম তোমাদেরকে আমি ক্যামেরাতে তুলে ধরছি। আমাদের এখানে কিন্তু প্রত্যেক বছরই এরকমভাবেই সাপ খেলা দেখানো হয় এই শীতলা মনসা পুজোর দিনকে। আর বন্ধুরা, তোমরা কারা কারা এইভাবে সাপ খেলা দেখেছো আমাকে একটু কমেন্টে জানিও। হ্যাঁ, আর দেখো আমরা বেশ কিছুক্ষণ আছি, তো তার মধ্যে প্রচুর ভিড় হয়ে গেছে এখানে। তোমাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করো। এই যে দেখো প্রচণ্ড ভিড় হয়ে গেছে, রাস্তার ধারে পুরো ভরে গেছে জায়গাটা। আর এখানে দেখো আমাদের মানু ওর মামা দাদুর কোলে বসে আছে, একদমই সামনে বসে বসেও দেখছে। তো এটা হলো মোয়ের বাবা, মানে মানুর মামা দাদু। তোমাদের কেমন লাগছে ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই জানিও। বেশ কিছুক্ষণ আমরা এইভাবে সাপ খেলা দেখি, আর ভালোও লাগে, তাই তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। তো চলো, বকুলতলাতে শুধু তো সাপ খেলা দেখলেই হবে না, মেলাটাও তো দেখতে হবে, তবেই না গানটা পূর্ণতা পাবে। বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা। তো চলো, এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা চলে যাই মেলায়। মেলায় কি কি আছে দেখে নাও। দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে, আর মন্দিরের সামনেই দেখো সেই বাচ্চাদের যে হাওয়া দেওয়া বেলুনগুলো থাকে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছিল। আর যেহেতু মন্দিরটা একদম রাস্তার ধারেই, তাই মেলাটাও কিন্তু রাস্তার দুই ধারেতেই বসেছিল। দেখো কত সুন্দর সুন্দর পুতুল আর বাচ্চাদের কত খেলনা। এখানে কিন্তু অনেক কিছু কালেকশন ছিল। আমাদের মানু তো কোনটা ছেড়ে কোনটা নেবে পাগল হয়ে যাচ্ছে। তো আরও যেহেতু গিয়েছিল ওর দুটো দাদু, মানে ওর মামা দাদু আর ওর ঘরের দাদু, তো তাই ও প্রচুর খেলনাও কিনেছে। চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব কি কি আছে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানেও কিন্তু খেলনা ছিল, বেশিরভাগটা এখানে খেলনার দোকানই ছিল। আর বড়দের কিছু জিনিস ছিল, সেগুলোও তোমাদের শেয়ার করছি, চলো তোমরা দেখতে থাকো। কার কার এই জিনিসগুলো দেখে লোভ লাগছে আমাকে কমেন্টে জানিও। জিলিপি, গজা, সাদা গজা, বাদাম ভাজা, কারা কারা মেলায় গেলে এই সমস্ত জিনিস কিনে থাকো আমাকে বলো। আর এখানে ছিল আমাদের স্বর্গ, মানে শাখা পলার বাঁধানো। তারপর অনেক কিছু রেডিমেড কানের। আর তার পাশেই কিন্তু একটা দোকান ছিল, মকটেলের দোকান, যেখান থেকে মানু একটা মকটেল নিয়েও নিয়েছিল, কিন্তু খেতে অতটা ভালো লাগেনি, তাই অর্ধেকটা খেয়েই আমাদেরকে দিয়ে দিয়েছে। এই যে মানু খাচ্ছে। তো চলো আরও কী কী মেলা আছে গিয়ে দেখে নিই। রাস্তার পাশেই একটা একটু ফাঁকা জায়গা আছে, তো সেখানে একটু বেশি মেলা বসেছিল। এখানে কিন্তু সংসারের সামগ্রী বিক্রি হচ্ছিল, পেথে, চুপড়ি, সাবান কেস, পাউডার কেস, এই সমস্ত। এদিকে ছিল কাপ প্লেট, চামচ, কাঁচের গ্লাস, কাঁচের কাপ, আরও অনেক কিছু ছিল। এখান থেকে আমরা একটা বই কিনে নিই মানুর জন্য, যেটা মৌ দেখছিল কোনটা ভালো হবে, মানে যে রকমটা মানুর নেই সেরকমটা দেখে কিনছিল। এখানে ছিল চামচ, অনেক কিছু স্টিলের জিনিসপত্র ছিল। আর কমন জিনিস যেটা থাকবেই মেলাতে, বাচ্চাদের জিনিস। এখান থেকে মানু মোট 3টে না 4টে খেলনা কিনেছে। আর আমরা এই এত ক্লিপের মধ্যে থেকে কিন্তু অনেকগুলো ক্লিপ আমাদের বাড়িতেও নিয়ে চলে এসেছি। আর এই দেখো পাড়ার সব কাকিমায়েরাও আমার ভিডিওতে এসেছে।
তো বলো কেমন লাগছে তোমাদের ভিডিওটা, কমেন্টে অবশ্যই জানাও। আর চলো আরও একটা জিনিস দেখাই তোমাদেরকে, খুব সুন্দর সুন্দর ইয়াররিংস আছে, সেগুলো চলো দেখে নিই। আর এই ক্লিপগুলো আমরা কিনেছি, এই দেখো। ইয়াররিংসের দোকান কিন্তু এই একটাই ছিল, এখানে কিন্তু বিভিন্ন দামের ছিল, 10, 20, 30, 40, 50, 100, 200 অনেক কিছু। ক্লিপও ছিল, ইয়াররিংসও ছিল, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দুঃখের বিষয় আমার এখান থেকে কোনো ইয়াররিংস কিনিনি। একটা পছন্দ হয়েছিল কিন্তু তারপর দেখলাম ভালো লাগছে না, তাই জন্য আর কিনিনি। প্রচুর ঘরে আছে, তাই আর স্টক বাড়ায়নি। আর এখানে কিন্তু অনেক পিকচার আছে যেগুলো খুব পছন্দ হয়েছিল, সবকটা কিন্তু 3D, আর সবকটার দাম ছিল 250। তো বন্ধুরা আমাদের মেলা দেখতে দেখতে কিন্তু বিকেল থেকে সন্ধে হয়ে যায়। তো আমরা শেষে আর না দাঁড়িয়ে বাড়ি চলে যাই। তো বাড়ি যাবার আগে কিন্তু আমরা দুজনে দুটো আইসক্রিম কিনে নিই, মানুর জন্য নিইনি কারণ মানুর ঠান্ডা লেগে যাবে। আর বাড়ির সামনেই যেহেতু হচ্ছিল মেলাটা, তাই আমরা কিন্তু মেলা থেকে পকোড়া, চাউমিন আর রোল কিনে নিয়ে বাড়িতে গিয়েই কিন্তু খাই। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই সমস্ত দিয়েই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের দিনটা কিন্তু খুব সুন্দর কাটলো, খুব ভালো লাগলো। তো বাই বাই সকলকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিতে থাকো, আমিও তোমাদেরকে নতুন নতুন ভিডিও দিতে থাকবো।